عن محمد بن علي عن علي رضي الله تعالى عنه قال بين رسول الله صلى الله عليه وسلم ذات ليلة يصلي فوضع يده على الأرض আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আমরা আশেপাশে বসে আছি, এখানে আল্লাহ নবী নামাজ পড়তেছেন। আল্লাহর পয়গম্বর যখন নামাজ শেষ হলো, আল্লাহ নবী যখন জমিনের ভিতরে হাত দিলেন, ফাওয়াদা ইয়াদাহু আলাল আরদি, জমিনের উপরে যখন হাত রাখলেন, ফালাদাগাতুহু আকরাবু, একটা বিচ্ছু আল্লাহর পয়গম্বরের হাতে কামড় বসায় দিল। ফাতানাওয়ালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনালিহি, আল্লাহর পয়গম্বর নিজের জুতা দিয়ে এটাকে মেরে ফেললো। ফাকাতালাহা ফালাম্মা ইনসারাফাহা লাআনাল আকরাব, আল্লাহর পয়গম্বর বললেন বিচ্ছুদের জন্য ধ্বংস। লা তাদাউ মুসাল্লিয়ান ওয়ালা গায়রাহু আও নাবিয়ান ওয়ালা গায়রা, এই বিচ্ছু এবং বিষধর জিনিস ধ্বংস হোক, এগুলো কোনো মুসল্লিকেও ছাড়ে না, আবার এগুলো নবীকেও ছাড়লো না, নবীকেও ছাড়লো না, নামাজিকেও ছাড়লো না। সুতরাং আল্লাহর পয়গম্বর বললেন, অর্থাৎ বুঝাইলেন এগুলো ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। তোমরা যদি এগুলা থেকে বাঁচতে চাও, যদি তোমাদেরকে এমন যদি কামড় দেয় তাহলে কি করবা? এরপরে আল্লাহ নবী সুম্মা দাআ বিমিলহিন ওয়া মাইন, লবণ আর পানি আনতে বললেন। ফাজআলাহু ফি ইনাইন, আল্লাহর পয়গম্বর লবণ আর পানিকে একটা পাত্রের ভিতরে নিলেন। সুম্মা জাআলা ইয়াসুবুহু আলা ইসবাইহি হাইসু লাদাগাতহু, এবং আল্লাহর নবীকে যেই আঙ্গুলের ভিতরে কামড় দিয়েছিল লবণ পানি কি মিশে আল্লাহর পয়গম্বর এগুলাকে আঙ্গুলের উপরে ঢালতে লাগলেন, আর আল্লাহর পয়গম্বর আঙ্গুলটাকে মাসে করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর এরপরে পড়তে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ এবং আল্লাহর পয়গম্বর দুইটা মুআউযিজাতাইন পড়লেন, অর্থাৎ কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়লেন, কুল ইখলাস পড়লেন এবং সূরা পড়লেন। পরিয়া পানির ভিতরে ফু দিয়ে যখন আল্লাহর পয়গম্বর হাতের ভিতরে পানিগুলো দিলেন, মাসাজ করে দিলেন, আল্লাহর পয়গম্বরের বিষক্রিয়া চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দৌড়াদৌড়ি না করে। এই যে এখন কি রাসেলস ভাইবা সাপ বাইর হইছে, বিষধর সাপ, পূর্বে তো আমরা আমল করবই, কামড় দেওয়ার পরে সাথে সাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আমলটা আমরা করার জন্য। বলেন কি করব? আমরা লবণ নিব, পানি নিব, পাত্রের ভিতরে রাইখা এই 3 সূরা আমরা পড়বো, কইরা এটাকে আমরা সেই ক্ষত স্থানে ঢালবো। আল্লাহর উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, ভালো করার মালিক কে? সূরা ফালাক এবং সূরা নাসের তাফসীর করব, সুযোগ হলে সূরা ইখলাসেরও তাফসীর করব ইনশাআল্লাহ। তাফসীরের ক্ষেত্রে প্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থের প্রতি। আমরা সর্বপ্রথম অর্থ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে পয়গম্বর আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক, প্রভাতের প্রভুর কাছে, উষারের প্রভুর কাছে, মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে যত কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার দরবারে পানা চাই, আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাত্রির পানা চাই যখন তা কঠিন আকারে পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়েছে যায়, ওই অন্ধকার গভীর অন্ধকার রাতের থেকে আমি আল্লাহ তাআলার দরবারে পানা চাই। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাস বলা হয় ওই সমস্ত নারীদেরকে যারা গ্রহন্তির মধ্যে ফু দিয়ে নবীকে জাদু করেছিল। আল্লাহ তাআলা বলেন আপনি বলেন যারা গ্রহন্তির ভিতরে ফু দিয়ে জাদু করেছিল তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই, মানে যারা জাদু করে এদের থেকে পানা চাই। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকে অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আল্লাহ তাআলার কাছে পানা চাই। সূরা নাসের অর্থ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, পয়গম্বর আপনি বলেন আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিন নাস,
মানুষের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের, ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের মাবুদ। ইলাহ অর্থ হলো মাবুদ, যার ইবাদত করা হয়। মানুষের ইলাহের আমি আশ্রয় প্রার্থনা করছি। কোন জিনিস থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হচ্ছে এমন জিন যেগুলো আত্মগোপন করে, গোপনে থাকে। এই আত্মগোপনকারী শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ তাআলার দরবারে পানা চাই। الذي يوسوس في صدور الناس, যে শয়তান ইউওয়াসবিসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে, মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়। এরা কারা? দুই শ্রেণীর মানুষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান, যারা মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেয়, এগুলোর থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চায়। এটা হলো মোটামুটি এই দুই সূরার অর্থ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে খলাক শব্দ বলেছেন। আল্লাহর পৃথিবীতে যত সৃষ্টি আছে, এই সূরা শুধু মানুষকে জাদু এবং কুফরি থেকে রক্ষা করবে বিষয়টা এমন না। আল্লাহর পৃথিবীর যত সৃষ্টি আছে যা মানুষের ক্ষতি সাধন করতে চায়, সব জিনিস থেকে আল্লাহ তাআলা এই সূরা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এবং এই সূরা একটা প্রেক্ষাপট আছে, দুইটা সূরা একসাথে, এই দুইটা সূরা অবতীর্ণ হয়েছেন একসাথে একটা ঘটনার প্রেক্ষিতে। ঘটনাটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। একটা কাজ তিনি করেছেন, করে বলতেছেন যে করেন না, এমন হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বিব্রতকর অবস্থা হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু কেন এরকম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেতেছেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইলেন। এই ঘটনাটা আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফে বর্ণিত হাদিস থেকে আমরা পরিপূর্ণ শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت سحر رسول الله صلى الله عليه وسلم رجل من زريق يقال له لبيد بن الأعصم। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। মিন জুরাইকিন, জুরাইক গোত্রের এক ব্যক্তি, ইউকালু লাহু লাবিদ ইবনুল আ'সাম, যাকে বলা হয় লাবিদ ইবনুল আ'সাম। এই লাবিদ ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ইয়াফআলু শাইআ মা ফাআলাহু। আল্লাহর নবীর এই জাদুর প্রভাবের কারণে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর নবী একটা কাজ করতেছেন, করে বলতেছেন যে কানা ইয়াফআলু মা ফাআলাহু, কাজ করতেছেন বলতেছেন করেন নাই। আল্লাহর নবী দিশাহারা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর স্বাভাবিক নিয়ম কানুন থেকে একটু অস্বাভাবিক আচরণ শুরু করলেন। আল্লাহর পয়গম্বর এমন করতেছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটিও করেন, আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে হেফাজত করেন। এইভাবে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা ইযা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলাতিন, একদিনের ঘটনা অথবা এক রাতের ঘটনা, দুইটা রাওয়ায়াত আসছে, ওয়া হুয়া ইনদি, আল্লাহর নবী আমার কাছেই ছিল। লাকিন্নাহু দাআ ওয়া দাআ সুম্মা ইয়াফআলু, আল্লাহর নবী দোয়া করতে থাকতেন, দোয়ার ভিতরে মশগুল থাকতেন, কান্নাকাটি করতেন, আল্লাহ যে মুসিবত আপনি আমাকে দিয়েছেন, এই মুসিবত থেকে আমাকে হেফাজত করেন।
এরপরে আল্লাহর পয়গম্বর একদিন বললেন, সুম্মা ক্বালা ইয়া আয়েশা, এভাবে আল্লাহর পয়গম্বর জাদুগ্রস্ত হওয়ার পরে কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহর পয়গম্বরের এই অবস্থার উপরে দিয়ে যায়। হঠাৎ করে একদিন আমাকে বলেন, ইয়া আয়েশা, আশআরতি আন্নাল্লাহ আফতানি ফীমা ইসতাফতাইতুহু ফী। আয়েশা, আমি যে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আয় আল্লাহ, আমি যে বিপদগ্রস্ত হয়েছি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। শোনো আয়েশা, আমার আল্লাহ তাআলা আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করার আমল শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ ঘটনা? তো আল্লাহ নবী পুরো ঘটনাটা বয়ান করতেছেন, মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। আল্লাহর পয়গম্বর বলেন, আতানি রাজুলানি ফাকাদাহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলাইয়া। আমি ঘুমের ঘরে দেখি, স্বপ্ন যুগে দেখি, দুইজন লোক আমার কাছে আসলো, মানে দুইজন ফেরেশতা আসলো। দুইজনের একজন আমার মাথার কাছে বসলো, আর একজন আমার পায়ের কাছে বসলো। ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি, একজন আরেকজনকে বলতে লাগলো, মা ওয়াজা'আর রাজুলু, ওয়াজা'আর রাজুলু, এই ব্যক্তির কি হইল, কি কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট ভোগ করতেছেন? তখন একজন বললেন, ক্বালা মাতবুবুন মাসহুরুন, তিনি জাদুগ্রস্ত হয়েছেন, তাকে জাদু করা হয়েছে। ক্বালা মান তাব্বাহু ওয়া সাহারাহু, কে তাকে জাদু করেছেন? একজন আরেকজন ফেরেশতাকে বলতেছে, নবী স্বপ্ন যোগে শুনতেছেন এগুলো, নবীকে জানায়া দেওয়ার জন্য অনুরোধ। তো একজন বলল, কে? মান তাব্বাহু ওয়া সাহারাহু, কে তাকে জাদু করেছে? ক্বালা লাবিদ ইবনুল আসাম, বলে লাবিদ ইবনুল আসাম, ইহুদি লাবিব আল্লাহর পয়গম্বরকে জাদু করেছে। ক্বালা ফি আইয়ি শাইইন, কোন জিনিসের মাধ্যমে জাদু করেছে? ক্বালা ফি মুশতিন ওয়া মাশাতাতিন ওয়া জুফি তালআ নাখলাতি যাকারিন, বলে জাদু করেছিল আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরের চিরুনির দাঁত নিয়া, এবং মাথা যখন আশ্রাইতেন এখান থেকে দুই চারটা চুল যখন ছিঁড়ে পড়তো, এই পরা চুল দিয়ে এবং আল্লাহর নবীর চিরুনির দাঁত এখান থেকে চুরি করে নিয়ে এবং খেজুর গাছের কাদির খোসা সহকারে যে খেজুর গাছের কাদি আছে এটার মধ্যে জাদু করেছেন। ক্বালা ফাআইনা হুয়া, বললেন এটা কোথায়? ক্বালা ফি বিইরি জি দারওয়ান, এটাকে তারা জাদু এটার ভিতরে লেখিয়া, এটাকে তারা মদিনার ভিতরে একটা কূপ ছিল, বীরে জি দারওয়ান, এই কূপের ভিতরে তারা একটা পাথরের নিচে এটাকে তারা সংরক্ষণ রাখছে। ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবীকে নিয়ে, তার মধ্যে একজন হচ্ছেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী গিয়ে সাহাবায়ে কেরামকে দিয়ে ওই কূপটাকে একদম পানি শুকাইলেন। এরপরে ওই পাথরকে সরায়া, পাথরের নিচ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, ওই খাজুরের কাদি সেখান থেকে খোসা সহকারে উঠা দেখে তার মধ্যে আল্লাহ নবীর চিরুনির কতগুলো দাঁত এবং চুল আছে, যে যার মধ্যে করে এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আল্লাহর পয়গম্বর বর্ণনা দিতেছেন ওই কূপের পানিগুলো কেমন ছিল। ক্বালা ইয়া আয়েশা মা কানা মাউহা নুকাতুম মিনাল হিন্না, আয়েশা ওই কূপের পানিগুলো জাদুর কারণে এমন হয়ে গেছে, মনে হয় মেহেন্দির পানিগুলো যেমন লাল, হিন্না মিনাল হিন্না, এই মেহেন্দির পানি যেরকম লাল হয় ওই কূপের পানিগুলো এমন লাল ছিল। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া কানা রুউসু নাখলিহা রুউসুশ শায়াতিন, ওই খেজুর গাছের মাথাটা যেন শয়তানের মাথার মতন দেখা যাচ্ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাবিদ ইবনুল আসামকে আমরা হত্যা করে ফেলি। আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা ক্বাদ আফানি আল্লাহু ফাকারিহতু, আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়েছেন, এটাই যথেষ্ট, আমি তাকে হত্যা করতে চাই না। এটা জানার পরে এই দুই ফেরেশতা আল্লাহর পয়গম্বরের কাছে এই সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা 11টা গ্রন্থির ভিতরে 11টা ফু দিয়ে আপনার এই চুল এবং চিরুনির
এই দাঁতগুলো নিয়ে তারা জাদু করছে। সুতরাং এই দুইটা সূরা 11 আয়াত বিশিষ্ট, আপনি প্রত্যেকটা আয়াত পড়তে থাকেন আর এক একটা করে গিরা ছুটতে থাকবে। আল্লাহর পয়গম্বর এক একটা আয়াত পড়তে লাগলেন আর পয়গম্বরের জাদুর গিরাগুলো ছুটতে লাগলো। মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়া শেষ, আল্লাহর পয়গম্বর দিব্যি সুস্থ হয়ে গেলে। বলেন আল্লাহু আকবার। এই সূরার এত গুরুত্বপূর্ণ ফজিলত আসছে হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে এই সূরা আমার কাছে অবতীর্ণ হওয়ার পরে আমি এর আগে বিভিন্ন জিনিস দিয়ে আমি রোকায়া করতাম, বিভিন্ন জিনিস দিয়ে ঝাড়ফুঁক করতাম, কিন্তু যখন এই সূরা আমার কাছে অবতীর্ণ হয় সবকিছু ছেড়ে দিয়ে এই দুই সূরা দিয়ে আমি অসুস্থ হয়ে গেলে নিজে ফু দিতাম বা অন্য একজনকে ফু দিতাম। সুবহানাল্লাহ। এই সূরার গুরুত্ব এবং ফজিলত সহকারে প্রায় 7টা হাদিস আমি বয়ান করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবো। তাহলে আমরা প্রথমে অর্থ শিখলাম, তারপরে প্রেক্ষাপট। এবার আমরা এর ফজিলত সংক্রান্ত হাদিসে কি আসছে এই দুই সূরা সম্পর্কে। এক নম্বর হাদিস আসছে ফজিলত সম্পর্কে। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন করা বিল মুআউযিজাতাইন ফি দুবুরি কুল্লি সালাত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উকবা তুমি মুআউযিজাতাইন, এখানে একটা জিনিস মনে রাখি আমরা, সূরা ফালাক এবং সূরা নাস আয়াতে মুআউযিজাত বা মুআউযিজাতাইন বলা হয়। দুইটি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার দুইটি সূরা। এই দুই সূরা দিয়ে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, উকবা তুমি পড়তে থাকো মুআউযিজাতাইন, দুই আশ্রয় প্রার্থনার সূরা তুমি সব প্রত্যেক নামাজের ঘরে পড়ো। যদি পড়তে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জিনিসের অনিষ্টতা থেকে তোমাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। অন্য একটি হাদিস, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه لقيت رسول الله صلى الله عليه وسلم فقال لي يا عقبة ألا أعلمك سورا ما أنزلت في التوراة ولا في الزبور ولا في الإنجيل ولا في الفرقان مثلهن। হে উকবা আমি কি তোমাকে এমন দুইটি সূরার কথা বলে দিব নাকি? মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ইনজিল, যেই সূরাগুলো আল্লাহ তাআলা তাওরাতের ভিতরে উল্লেখ করেন নাই, জাবুরের ভিতরে উল্লেখ করেন নাই, ইনজিলের ভিতরে উল্লেখ করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ওয়ালা ইয়াতি আলাইকা, এবং এই সূরাগুলো তুমি প্রত্যেক রাতে তেলাওয়াত করবা। আল্লাহ নবী বললেন তুমি পড়বা প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ একটা, ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বা, ওয়া কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা যদি তুমি পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সময় যখন পড়বা ওই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অনিষ্টতা থেকে তোমাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আসছে প্রত্যেক রাতে, এবং তাকে বলছেন যে তুমি এটা কখনো ছাড়বা না। তাহলে এখানে মুআউযিজাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাসের সাথে সূরা ইখলাসকে যোগ করা হয়েছে, এবং প্রত্যেকটি হাদিসের ভিতরে প্রায় সূরা নাসের সাথে সূরা নাস এবং ফালাকের সাথে ইখলাস আছে। এজন্য এই তিনটা সূরাকেই আপনার আশ্রয় প্রার্থনার সূরা বলা হয়। আরেকটি ফজিলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা রাকা নাফসাহু বিল মুআউযিজাত। আল্লাহর নবী যখন কোনো অসুস্থ বোধ করতেন, তিনি যখন কষ্ট পাইতেন বা অসুস্থ হয়ে পড়তেন, রাকা নাফসাহু বিল মুআউযিজাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে আশ্রয় প্রার্থনার সূরাগুলো নাজিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো দিয়ে আল্লাহর পয়গম্বর তিনি নিজের রোকায়া করতেন, জারফুক করতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ানফুসু, এবং নিজে ফু দিতেন, নিজের শরীরে ফু দিতেন। ফালাম্মা ইশতাদ্দা ওয়াজাউহু কুনতু আকরাউ আলাইহি, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট বেড়ে যেত, আল্লাহর নবী যখন অসুস্থ বেশি হয়ে পড়তেন, নিজে পড়ার সক্ষমতা রাখতেন না, তখন কি করতাম? কুনতু আকরাউ আলাইহি, আমি নিজে এই সূরাগুলো পড়া আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তাম। ওয়া আমসাহু বিয়াদি,
রাজা বারাকাতিহা, এবং আমি নিজে পড়তাম পয়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে ফু দিয়া বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে নবীর শরীরে বুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। রাজা বারাকাতিহা নিজে দিত না, কারণ নবীর হাতের উপরে কোনো হাত হইতে পারে, এই জন্য বরকত অর্জন করে তিনি আবার বইলা দিয়েছেন রাজা বারাকাতিহা, আল্লাহ নবীর হাতের বরকত নেওয়ার জন্য আমি নিজে নবীর হাত নিজেই বুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্মান, কি ইজ্জত! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কেউ নামাজ পড়ানোর সক্ষমতা সাহস পর্যন্ত করেন নাই, সেখানে তিনি এই বরকত থেকে মাহরুম হবেন কিভাবে? এই জন্য আল্লাহ নবীর হাতকেই তিনি বলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি ফজিলত আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামাআ কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ফাকরা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন বিছানায় ঘুমাইতে আসতেন, আওয়া ইলা ফিরাশিহি, যখন বিছানায় আসতেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, জামা কাফাইহি, দুই হাতকে এভাবে জমা করতেন, সুম্মা নাফাসা ফীহিমা ফাকরা ফিহা, এবং আল্লাহর পয়গম্বর কুল হুয়াল্লাহ পড়তেন, কুল আউযু বিন ফালাক পড়তেন, কুল আউযু বিন নাস পড়তেন, তিনবার করে পড়তেন। পরে আল্লাহর পয়গম্বর পুরা শরীরের ভিতরে সামনের দিক থেকে এভাবে পুরা শরীরের ভিতরে যতটুকু সম্ভব সুম্মা ইয়ামসাউ বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি বিয়াদি বিহিমা আলা রাসি, ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহাহু ওয়া মা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা সালাসা মাররাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার করে পড়ে ফু দিয়ে পুরা শরীরের সামন দিক থেকে এভাবে চেহারার দিক থেকে যতটুকু সম্ভব তিনি প্রত্যেকটা শরীরে সেভাবে তার হাতকে পৌঁছে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এটা প্রত্যেক রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। ইনশাআল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে করতেন। আরেকটি ফজিলত, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তারা আয়াতিন নুনজিলাত লাইলাতান লাম ইউরা মিসলুহুন্না কাত্তু। বলে শোনো, আল্লাহ তাআলা এই যে আমাকে এই রাত্রিতে ফেরেশতাদের মাধ্যমে যে দুইটা সূরা আমার কাছে অবতীর্ণ করছেন, এর চাইতে উত্তম সূরা আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া, মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য আর কোনো সূরাই হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ইনশাআল্লাহ নিজেরা এবং নিজেদের বাচ্চাদেরকে এই সূরাগুলো পড়ব, নিজেরাও পড়ব, বাচ্চাদের উপরেও আমরা এগুলো পড়ে দম করব, তাদের ফু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করবে। আরেকটি ফজিলত আরসান আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا في ليلة مطرة وظلمة شديدة। একদিন আমরা গভীর রজনীতে আমরা এবং গভীর অন্ধকার, যে রাতে বৃষ্টিও পড়েছিল আবার গভীর অন্ধকার, এমন একটা রাতে আমরা নবীকে খুঁজতে বের হলাম, নবীকে পাইতেছি না, তো নবীকে খুঁজতেছিলাম। নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি লানা, তিনি যেন আমাদেরকে নামাজ পড়ান। ফাতরাতুহু, এক পর্যায়ে নবীকে খুঁজতে খুঁজতে আমরা নবীকে পেলাম। ফাকালা কুল ফালাম্মা কুল শাইআ, তো নবীর সাথে যখন দেখা হইল, সাহাবীকে আল্লাহ বলতেছেন, বললেন কুল, তুমি পড়ো। সাহাবী বলতেছে ফালাম আকুল শাইআ, আমি কিছুই বললাম না, কারণ কি পড়বো, নবী বলেন আমি কি পড়ব, নবী বলতেছেন পড়ো। এরপরে আবার পয়গম্বর বললেন কুল, সাহাবী বলতেছেন ফালাম আকুল শাইআ, আমি কিছুই পড়লাম না। এরপরে আবার পয়গম্বর বললেন কুল ফালাম আকুল শাইআ, কুলতু মা আকুলু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কি পড়ব আমাকে বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন তুমি পড়ো কুল কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসা মাররাত। তুমি তিনবার কুল ফাল্লাহ, তিনবার কুল আউযু বিন ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস পড়ো সালাসা মাররাত, তিনবার করে তাকফিকা মিন কুল্লি শাই, সব জিনিসের ক্ষতি থেকে এই তিনটা সূরাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই তিনটা সূরা তাকফিকা বা তাকফিকা মিন কুল্লি শাই, তোমার জন্য কিফায়াত হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, সব জিনিসের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই তিনটা সূরাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত আসছে, আন মুহাম্মদ ইবনে আলী আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين رسول الله صلى الله عليه وسلم ذات ليلة يصلي فوضع يده على الأرض
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে, আমরা আশেপাশে বসে আছি, এখানে আল্লাহ নবী নামাজ পড়তেছেন। আল্লাহর পয়গম্বরের যখন নামাজ শেষ হলো, আল্লাহ নবী যখন জমিনের ভিতরে হাত দিলেন, ফাওয়াদা ইয়াদাহু আলাল আরদি, জমিনের উপরে যখন হাত রাখলেন, ফালাদাগাতুহু আকরাবু, একটা বিচ্ছু আল্লাহর পয়গম্বরের হাতে কামড় বসায় দিল। ফাতানাওয়ালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনালিহি, আল্লাহর পয়গম্বর নিজের জুতা দিয়ে এটাকে মেরে ফেললো। ফাকাতালাহা ফালাম্মা ইনসারাফাহা লাআনাল আকরাব, আল্লাহর পয়গম্বর বললেন বিচ্ছুদের জন্য ধ্বংস। লা তাদাউ মুসাল্লিয়ান ওয়ালা গায়রাহু আও নাবিয়ান ওয়ালা গায়রা, এই বিচ্ছু এবং বিষধর জিনিস ধ্বংস হোক, এগুলো কোনো মুসল্লিকেও ছাড়ে না, আবার এগুলো নবীকেও ছাড়লো না, নবীকেও ছাড়লো না, নামাজিকেও ছাড়লো না। সুতরাং আল্লাহর পয়গম্বর বললেন, অর্থাৎ বুঝাইলেন এগুলো ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। তোমরা যদি এগুলা থেকে বাঁচতে চাও, যদি তোমাদেরকে এমন যদি কামড় দেয়, তাহলে কি করবা? এরপরে আল্লাহ নবী সুম্মা দাআ বিমিলহিন ওয়া মাইন, লবণ আর পানি আনতে বললেন। ফাজআলাহু ফি ইনাইন, আল্লাহর পয়গম্বর লবণ আর পানিকে একটা পাত্রের ভিতরে নিলেন। সুম্মা জাআলা ইয়াসুবুহু আলা ইসবাইহি হাইসু লাদাগাতহু, এবং আল্লাহর নবীকে যেই আঙ্গুলের ভিতরে কামড় দিয়েছিল, লবণ পানি কি মিশে আল্লাহর পয়গম্বর এগুলাকে আঙ্গুলের উপরে ঢালতে লাগলেন, আর আল্লাহর পয়গম্বর আঙ্গুলটাকে মাসে করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর এরপরে পড়তে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ এবং আল্লাহর পয়গম্বর দুইটা মুআউযিজাতাইন পড়লেন, অর্থাৎ কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়লেন, কুল ইখলাস পড়লেন এবং সূরা পড়লেন। পরিয়া পানির ভিতরে ফু দিয়ে যখন আল্লাহর পয়গম্বর হাতের ভিতরে পানিগুলো দিলেন, মাসায় করে দিলেন, আল্লাহর পয়গম্বরের বিষক্রিয়া চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দৌড়াদৌড়ি না করে। এই যে এখন কি রাসেলস ভাইপা সাপ বাইর হইছে, বিষধর সাপ, পূর্বে তো আমরা আমল করবই, কামড় দেওয়ার পরে সাথে সাথে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আমলটা আমরা করার জন্য। বলেন কি করব? আমরা লবণ নিব, পানি নিব, পাত্রের ভিতরে রাইখা এই 3 সূরা আমরা পড়বো, কইরা এটাকে আমরা সেই ক্ষত স্থানে ঢালবো। আল্লাহর উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, ভালো করার মালিক কে? ইসলামের যত বিষয় আছে, দোয়াগুলো, এগুলোর প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে কোনো কাজে আসবে না। ওই ছোট সংক্ষেপে একটা কথা বলি, ঘোষণা হয়েছে যে কোরআন নিয়ে যদি কেউ লাভ মারে, তাহলে তাকে আল্লাহ তাআলা কোরআন ওয়াসলে হেফাজত করবে। তো ভিন্ন ধর্মের একজন মানুষ, সে কোরআনের প্রতি অনেক শ্রদ্ধা, জানা যে পৃথিবীর সব মিথ্যা, আমাদের হিন্দু ধর্ম মিথ্যা, কোরআন সত্য, সে এটা এই বিশ্বাস, কোরআন আমাকে হেফাজত করবে। মনে করেন উদাহরণস্বরূপ বলেন, তাল গাছ থেকে লাভ দিছে, সে অমুসলিম তাল গাছ থেকে লাভ দিয়ে বাঁচছে, আর মুসলমান তার ভিতরে সন্দেহ ছিল, বাঁচবো কি বাঁচবো না, বাঁচবো কি বাঁচবো না, কোরআন হেফাজত করবো কি করবো না, এজন্য ওইটা ফইরা ঠ্যাং ভেঙে মরে গেছে। বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহর প্রতি কি রাখতে হবে? অগাধ বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। হেফাজত করবেন কে? আল্লাহর শক্তির উপরে যখন কোন শক্তিকে আপনি প্রাধান্য দিবেন না, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে সম্মান দিবেন, বান্দার এই ইয়াকিনকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে নুসরত করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ নিজের ঈমানকে মজবুত রাখার জন্য, প্রত্যেক কাজে নিজের ঈমানকে শক্ত রাখার জন্য।